একটি দেশ সম্পর্কে বলে যে ইরানকে তিনি ধ্বংস করে দিবেন, তাহলে তিনি কিন্তু ওনার মাটিতে দাঁড়িয়ে কথাটা বলেননি। আচ্ছা, বলেছেন উনি চীনের সফররত অবস্থায় আছেন, চীনের মাটিতে দাঁড়িয়ে। যার ন্যূনতম কূটনৈতিক জ্ঞান আছে, রাষ্ট্রাচার সম্পর্কে যার ধারণা আছে, কূটনৈতিক শিষ্টাচার যিনি জানেন, তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প, আমি বলবো, ইজ এ গান কেস। উনি আসলে খুবই রাবিশ। আমি বলবো আমেরিকার প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা কথায়, দেশে বিদেশে সব জায়গায় উনি আমেরিকার ইমেজকে একেবারে নষ্ট করে দিচ্ছে। এখন একে দোষে ওকে দোষে এরকম দোষারোপ শুরু করে দিয়েছে। শোনেন, আমি বলি চায়না প্রস্তুত ছিল একটা জিনিস, সেটা হলো তাইওয়ানের ব্যাপারে বোঝাপড়া করবে। এটা তো আপনার বুঝতেই পারছেন। উনি যখন আসলেন, শি জিনপিং কিন্তু খাতির করে কথা বলেন নাই। এবং সবচেয়ে বড় কথা, ওনার রিসিপশনটা দেখছেন কত পুয়ার। ইভেন শি জিনপিং কিন্তু ওনাকে রিসিভ করতে এয়ারপোর্টে যান। এয়ারপোর্টে উনি পাঠিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট। ভেরি লো প্রোফাইল পোর্টফোলিওর একটা রেসিপশন ওনাকে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত, যেহেতু শি জিনপিং ওনাকে রিসিভ করতে আসেননি, সেই জায়গায় ওনার বোঝা উচিত ছিল যে চায়নার মনোভাবটা আমেরিকার প্রতি কি, স্পেসিফিক্যালি ডোনাল্ড ট্রাম্পের প্রতি কি। আপনি জানেন এই সফরের আগে ডোনাল্ড ট্রাম্প কয়েকবার উক্তি করেছে চীনকে উনি ফিনিশ করে দিবেন 24 আওয়ার্স এর মধ্যে। বলছে যে উইদিন 24 আওয়ার্স আই ক্যান ফিনিশ চায়না। যে মানুষটা এই ধরনের কথা বলতে পারে, সেই সেই মানুষটাকে কি চীন ভিজিটে গেলে চীনের প্রেসিডেন্ট এসে এয়ারপোর্টে ওনাকে রিসিভ করবে? এয়ারপোর্টে আসবে? এয়ারপোর্টে আসেনি তো। তো সুতরাং এগুলো বুঝতে হবে, একে দোষে ওকে দোষে, এটা কোন ধরনের কথাবার্তা? এটা সাধারণ, মানে খুব লো প্রোফাইলের লোকজন যেভাবে আচরণ করে, ডোনাল্ড ট্রাম্প ইজ ডুইং দিস। ধন্যবাদ। যে চীনে আসলে কি উদ্দেশ্যে গিয়েছিলেন উনি? ওনার ব্যবসায়িক উদ্দেশ্যে তো যাওয়ার কথা। না, তো চীনে সেগুলো উনি ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে ইলাবোরেট করতে হবে না। চীনে উনি উদ্দেশ্যে গিয়েছিলেন, প্রধান উদ্দেশ্য যেটা, এটা হলো এই চীনকে দিয়ে উনি ইরানকে থামাবেন। চীনকে দিয়ে উনি ইরানকে পারস্য উপসাগর থেকে সরিয়ে নিয়ে আসবেন, হরমুজ থেকে সরিয়ে নিয়ে আসবেন। চায়না এটা ভালো করে বুঝে। ভদ্রতার খাতিরে এখন আপনার বাসায় যদি আমি যাই, আমি একটা কথা বলি, ভদ্রতার খাতিরে উনি বলবেন আচ্ছা আমি দেখবো। আর টোলের ব্যাপারে বলছে, আপনি কি মনে করেন যে চায়না এইসব টোল টোল শেয়ার করে? বলছে যে ঠিক আছে, আমিও টোলের বিরোধী। মানে এই কথাগুলোতে কোনো শক্তি নাই, জোর নাই। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প যখনই প্লেনে উঠেছেন আবার আমেরিকার উদ্দেশ্যে চায়না থেকে, আমার মনে হয় যে এই যে কথোপকথন গুলো হয়েছিল, এই যে ইরানকে আপনি একটু ইয়ে করেন, থামিয়ে দেন, বা টোল বা টোলের ব্যাপারে বক্তব্য রাখেন। তারপর ডোনাল্ড ট্রাম্প যেগুলো শি জিনপিং কে বলেছে, পারস্য উপসাগর এবং হরমুজ থেকে যে ইরানকে সরিয়ে নেন, এগুলো সবগুলো বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের শি জিনপিং মাথা থেকে সরিয়ে দিয়েছে। উনি এয়ারপোর্টে গিয়ে প্লেনে ওঠার আগে সরিয়ে দিয়েছে। এগুলো আমরা বুঝি, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, আমরা এগুলো বুঝি, এগুলো কথার কথা বলেছেন। আমার বা আপনার বাড়িতে আমি গেলে তো আপনার অন্তত অতিথি হিসেবে মুখটা রক্ষা করবেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্প হ্যাজ নট বিন রিসিভড ভেরি কর্ডিয়ালি বাই চাইনিজ গভর্নমেন্ট এন্ড পার্টিকুলারলি শি জিনপিং। আর তাইওয়ানের ব্যাপারে চায়না ওয়াজ রেডি, পার্টিকুলারলি শি জিনপিং ওয়াজ রেডি টু টক অ্যাবাউট তাইওয়ান। কেন? তাইওয়ান হলো চীনের অংশ, আর আমেরিকা বলে তাইওয়ান হলো একটি স্বাধীন সার্বভৌম দেশ। সুতরাং তাইওয়ান নিয়ে আমেরিকা এবং চীনের যে মানে মতের বিশাল পার্থক্য। চীন মনে করে তার অংশ, আসলেই তো অংশ। আর আমেরিকা মনে করে তার অংশ না, তাইওয়ান একটি স্বাধীন দেশ। তাইওয়ানকে অনবরত অস্ত্র দিচ্ছে। কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। কার জন্য? চীনকে ইরিটেশনে রাখার জন্য। এবং তাইওয়ানে অস্ত্র দিয়ে তাইওয়ানকে শক্তিশালী রাখে, যাতে পূর্ব এশিয়ায় আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, সেনা ঘাঁটি, সেগুলো যেন সিকিউর থাকে। এটা চীন ভালো করে বুঝে। তবে আপনাকে আজকে আমি বলে রাখি, আজকে 15 তারিখ, আজকে হলো 15ই মে মেয়ে। 2026 সাল। আমি বলে রাখছি, আপনি লিখে রাখতে পারেন যে ওয়ান ডে, Taiwan will go to the territory of, go under the territory of China. Taiwan must go under the territory of China. চায়না। আর হোক কাল হোক, হংকং যায়নি, হংকং রাখতে পেরেছে। আর চীনে ইরানের সাথে যুদ্ধ করে, আমেরিকার যে শক্তি কদ্দূর আছে এটা পৃথিবী জেনে গেছে। চায়নাও এখন একটা এস্টিমেশন করে ফেলেছে। চীন তাইওয়ান যদি নিয়ে নেয়, চীন
আমেরিকা যে এখান থেকে এসে প্রোটেকশন দিবে তাইওয়ানকে, এ আশা দুরাশা মাত্র। আরেকটু বলি, তাইওয়ানের বিরোধী দলীয় একজন নেত্রী মহিলা, উনি কিছুদিন আগে বেইজিং এ গিয়েছেন এবং সেখানে আলাপ করেছেন। কার সঙ্গে আলাপ করেছেন? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বলেছে আমরা আর আলাদাভাবে থাকতে চাই না, আলাদাভাবে থাকলে খুব একটা দাম পাই না। এখন আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি, আপনারা নাখুশ হন। আমেরিকার বিরুদ্ধে কথা বললে আমেরিকা আমাদের সাহায্য সহায়তা দিবে না বা খড়গ হস্ত হয়, তার চাইতে বরং আমরা এমার্জড হয়ে যাই, আগে যেরকম ছিল সেভাবে যাই। সেটা তো জানেনই। আপনি 1949 সালে যখন হেরে যায় জেনারেল শিমোফ, চিয়াং কাই শেক যখন মাও সেতুং এবং চৌ এন-লাইয়ের সঙ্গে হেরে যায়, চৌ এন-লাই এবং যখন মাও সেতুং যখন আন্দোলন শুরু করে দেয়, লং মার্চ করে, তখন চিয়াং কাই শেক চীনের শাসক হেরে যায়। হেরে গিয়ে তার দলবল নিয়ে ওই ফর্মুদা, এটার নাম ছিল ফর্মুদা তাইওয়ান, বর্তমানে তাইওয়ান, এইটাতে গিয়ে আশ্রয় নেয় এবং আমেরিকা তার মাধ্যমে একটি সরকার গঠন করে। এই হলো ইতিহাস। আসলে ইট ইজ দ্য পার্ট এন্ড পার্সেল অফ চায়না। জাপান এটাকে অনেকদিন নিজের শক্তি প্রয়োগে দখল করে রেখেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপানের পরাজয় হয়, তখন এটা চীনের আন্ডারে চলে যায়। চিয়াং কাই শেক যখন চীনের শাসক, 49 সালে চিয়াং কাই শেক যখন আউট হয়ে যায়, পরাজিত হয়ে মাও সেতুং এবং চৌ এন-লাইয়ের সঙ্গে, তখন এটা আপনার ওই আমেরিকা কর্তৃক এটাকে চিয়াং কাই শেককে ওইখানে পাঠায় একটা সরকার করে। এই তো ঘটনা। সুতরাং ওয়ান ডে ডেফিনেটলি তাইওয়ান উইল গো টু দ্য টেরিটরি অফ চায়না, নো ডাউট অ্যাবাউট ইট।